বান্দা শোনো, নীল আকাশের নিচে জমিনের বুকে তোমাদের বসবাস রয়েছে। পৃথিবীর বুকে নানান রকম সৃষ্টি আর নানান রকম মাযহাব, নানান রকম ধর্ম রয়েছে। সারা জিন্দেগি মানুষ শুধু দুনিয়ার মোহাব্বতে, দুনিয়ার মায়ায় পড়ে আছে। কেউ বলে হুজুর সারা জিন্দেগি কেউ চাই আল্লাহকে রাজি করব কি করে। কেউ ভাবে একদিন জালসা শুনে আল্লাহ রাজি হয়ে যাবে। কেউ ভাবছে 40 দিন জামাতে গেলে আল্লাহ রাজি হয়ে যাবে। কেউ ভাবছে নামাজ পড়লে পরে আল্লাহ রাজি হয়ে যাবে। কেউ ভাবছে 1 মাস রোজা, রমজানের রোজা রাখলে আল্লাহ রাজি হয়ে যাবে। কেউ ভাবছে একবার হজ করলে আল্লাহ রাজি হবে। কেউ ভাবছে সুবহানাল্লাহ বললে আল্লাহ রাজি হয়ে যাবে। মৌলবি হোক আর মৌলানা, মুসল্লি হোক আর মুক্তাদি, মুক্তাদি হোক আর মুতাল্লি, নামাজি হোক আর বেনামাজি, মাতাল হোক আর বেতাল হোক, সকলেই ধারণা একটাই, সবাই চায় আল্লাহকে কি করে রাজি করব। কিন্তু কারো সবাই নিজের মন মতন এরা চেষ্টা করে আল্লাহ কিসে রাজি হবে, আল্লাহকে কেমন করে রাজি করব। কিন্তু একবারও কেউ আল্লাহকে জিজ্ঞাসা করে না আল্লাহ তুমি কিসে রাজি হবে, আমরা সেই কাজগুলোই করব। এটা কেউ জিজ্ঞেস করে না। সবাই নিজের নিজের মতে যে যা ইচ্ছে সে সেরকম ভাবে আল্লাহকে রাজি করার পিছনে লেগেছে। আচ্ছা বলুন তো দেখি, আমি আপনাদের জালসায় এসেছি, আমার জন্য শাহজাহাঁ ভাই দুম্বার মাংস এনেছে, খাসির মাংস এনেছে। সত্যি ভাবেন না? এটা এক্সাম্পল দিচ্ছি। হ্যাঁ মাশাআল্লাহ সুবহানাল্লাহ, জিন্দাবাদ থাকুন। মন দিয়ে শুনুন। ধরো অনেক কিছু নিয়ে এলো, পাপড় থেকে থাপড় অবধি যত রকম মাংস মাছ সবকিছু এনেছে, কিন্তু আমাকে জিজ্ঞাসা করেনি। আমার সামনে যখন বেড়ে দিয়েছে অনেক টাকা খরচা করে, আমাকে বলছে জাকির ভাই এসব আপকে লিয়ে হ্যাঁ। আমি বললাম ভাই এটা চলবে না, মাংস খাওয়া, আমার থাইরয়েড আছে। সত্যি ভাবেন না সব কিছু নেই আল্লাহর রহমতে। চিনি মিষ্টি খাবো না, আইসক্রিম যেহেতু সুগার আছে। পাপড় খাবো না, তেলে ভাজা মুখের মজা কিন্তু পেটের সাজা। আমি কি খাই, কোথাও এলে গেলে সময় পেলে ভালো হলে কেউ দিলে 1 কাপ চা খাই। বাকি ডাল চাল, আতপ চাল, মুগের ঢাল, এসব মুরগির ঝাল কিচ্ছু চলে না ভাই, বুঝলেন। কিন্তু জিজ্ঞাসা করলাম আচ্ছা বলুন তো দেখি, আমাকে বলছে হুজুর তাহলে কি খাবেন আপনি। আমি বললাম শুধু ডাল সেদ্ধ আর আলু ভর্তা হলেই চলবে, ওতেই আমি খুশি। মনে মনে দুঃখ করবে সালা এত টাকা খরচা বেকার হলো। হ্যাঁ, ও যদি আমাকে আগেই জিজ্ঞাসা করতো আপনি কি খান, তাহলে এত টাকা ব্যয় করতে হতো না, খরচা করতে হতো না, সব বেকার হয়ে গেল। তাই সারা জিন্দেগির মানুষ শুধু আল্লাহকে রাজি করব কি করে, যে যার নিজের মন মতন চালাচ্ছে, কিন্তু আল্লাহকে কেউ জিজ্ঞাসা করে না আল্লাহ তুমি কিসে রাজি হবে। ওগো রব্বুল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, মাবুদ গো তুমি বলো তুমি কিসে রাজি হবে। আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা শোনো, আমি সেটাতেই রাজি হব। দুনিয়ার মানুষ যদি তোমরা আমাকে রাজি করতে চাও তাহলে আগে নবীকে রাজি করো। হ্যাঁ, আগে নবীকে রাজি করো। যদি নবী রাজি হয়ে যায় আমি রাজি হয়ে যাব। এবার অনেক মানুষ আছে বলে আল্লাহকে রাজি করতে গেলে যদি নবীর প্রয়োজন হয়, দরকার নেই আল্লাহকে রাজি করব না। আল্লাহ শুধু তোমাকে ভালোবাসতে চাই, শুধু তোমাকে ভালোবাসবো তাহলেই তো কাজ হয়ে যাবে। আল্লাহ বলছেন এটাও কখনো ডাইরেক্ট সম্ভব নয়। বলে কেন? আল্লাহ শুধু তোমাকে ভালোবাসবো আর বিনিময়ে তোমার ভালোবাসা পাবো, মোহাব্বত পাবো, তাহলে কেন সম্ভব নয়? আল্লাহ বলছেন আগে কোরআন তেলাওয়াত করো। বলে কেমন করে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যারা আমাকে ভালোবাসতে চাও আগে নবীকে ভালোবাসো। এবার অনেক অ্যালার্জির মানুষ আছে, এরা বলছে ভালোবাসতে গেলে যদি নবীর প্রয়োজন হয় দরকার নেই, ভালোবাসবো না। আল্লাহ শুধু তোমাকে হাকিম মানতে চাই, তোমাকে রাজি করতে চাই, হাকিম মানতে চাই। আমাদের যা কিছু মনের প্রশ্ন আল্লাহ শুধু তোমার কাছে দিতে চাই। তাহলে কি সম্ভব হবে? আল্লাহ বলছেন তাও হবে না। বলে কেমন করে? ইউহাক্কিমুনাকা, আগে নবীকে হাকিম মানো তাহলে আমি হাকিম হব।
বুঝলেন? তার মানে বোঝা গেল আল্লাহকে রাজি করতে চাইলে পরে, আল্লাহকে ভালোবাসতে হলে পরে নবীর প্রয়োজন আছে। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, তোমরা টেনশন করো না, তোমরা চিন্তা করো না। দুনিয়ার মোহাব্বতে যারা দৌড়ে বেড়াচ্ছ, দেশের পরিস্থিতি দেখে কখনো ঘাবড়িয়ে যাবে না। আমি আল্লাহ বলছি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরাই হবে জয়ী। তোমাদের টেনশনের প্রয়োজন নেই, তোমাদের ঘাবড়াবার দরকার নেই। ওয়া আনতুমুল আলাউনা, তোমরাই হবে জয়ী। তোমাদের হবে উচ্চ শির, সম্মানের উচ্চ শিখরে তোমাদের মাথা থাকবে। কিন্তু শর্ত হলো একটা, ইন কুনতুম মুমিনিন, তোমাদেরকে মুমিন হতে হবে। আমার কথা বুঝতে পারছেন আপনারা? क्या कहने, जिंदाबाद जिंदाबाद। আমার কথা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, যাকে ভালো করে বুঝুন। বলবো এক আর বুঝে নিবেন, আর এক এরকম যেন না হয়। বক্তা আজকাল যেমন ডিজিটাল যুগ, ডিজিটাল বক্তা উঠেছে, ডিজিটাল শ্রোতা উঠেছে। আজকাল ইন্টারনেটে তো প্রচুর বক্তা, জলসা করতে গিয়ে দেখছে চারি সাইডে বেগুনের গাছ। বেগুন বুঝেন তো, এই জায়গার নামও তো বেগুন কথা। তো বেগুন, যেটা বেগুন আমরা খাই, তো বেগুন চারিদিকে চাষ করেছে। এই চিন্তা করছে যারা জালসাতে, তাহলে তো আমাকে মনে হয় বেগুনই দিবে। জালসায় উঠে উঠে বলছে, মা খালারা বোনেরা ভাইরা শোনো, বেগুন খাওয়া যাবে না, বেগুনে অ্যালার্জি আছে, বেগুনে চুলকানি আছে, বেগুন নাজায়েজ আছে। বলে তাই নাকি? পাবলিক বলছে, সাল আগে যদি জানতাম তাহলে বেগুন কবে চাষ করা ছেড়ে দিতাম। বেকার হয়ে গেল। জালসার পরে মাওলানাকে আর ভাত কেউ দিচ্ছে না। কমিটিকে বলছে, ভাই খাবার কিছু করেন না আমাদের জন্য খানা? বলে হ্যাঁ করেছে হুজুর। বলে কি? বলে ইলিশে বেগুনে, গলদা চিংড়ি, বড় বড় চিংড়ি আর বেগুন আছে, বেগুন আলাদা ভর্তা আছে। এই দেখছে সবই তো আমার ফেভারিট তরকারি, তো দিচ্ছেন না কেন? বলে হুজুর আপনি যে বললেন স্টেজে যে বেগুন খাওয়া যাবে না, বেগুনে নাজায়েজ আছে, অ্যালার্জি আছে, এরই লেগে আপনাকে বেগুন দিচ্ছি না। বক্তা বলছে, সালা বক্স, গ্রীষ্মকালের ফতোয়া শীতের টাইমে দিয়ে দিয়েছি, মুশকিল হয়েছে। ও বলছে দাঁড়ান আমি দেখছি। মা ভাই শোনো, ফেকায় কি বলে 40 পৃষ্ঠা তলে যখন কোনো তরকারি থাকবে না তখন বেগুন খাওয়া চলে। বুঝেছেন তো? যেমন বক্তা তেমনি শ্রোতা, ওরকম যেন না হয়। একটু মন দিয়ে শুনুন, তাহলে হবে। একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। সামনে থেকে পিছন অবধি সবাই মিলে বলুন আল্লাহু আকবার। জি, আজকে যারা এই মাহফিলে এসেছে, ওগো আল্লাহ তাআলার রহমত পেয়েছে। আমি বুঝতে পারছি কারা দিচ্ছেন, জোরে বলে সুবহানাল্লাহ। বারবার আসো ভাই, ভালো লাগবে, মোহাব্বত বাড়বে। জি, মোহাব্বতের সঙ্গে জোরে বলেন সুবহানাল্লাহ। জি, দূরি করিতে এলো, দূরি করিতে এলো এতিম দুঃখীর জালা, এলো মক্কায় মোদের নবী কামলিওয়ালা। একবার মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ, বাড়বে তোমার ওই সম্মান। বলো সাল্লু আলাইহি সালাম, বলো সাল্লু আলাইহি সালাম। বাতাসের টানে টানে সুবহানাল্লাহ বলেনি কেন? ওই চাঁদা কালেকশন করার মতন বলবো, তারপরে বলবেন জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, যদি তোমরা লাভবান হতে চাও, যদি তোমরা কামিয়াবি পেতে চাও, তোমাদের টেনশনের প্রয়োজন নেই, তোমরাই হবে জয়ী, তোমাদেরই হবে উচ্চ শির। শর্ত হলো একটা, তোমাদেরকে মুমিন হতে হবে। আর যারা মুমিন হয়ে গেল, মুমিন বান্দা আল্লাহর দরবারে যদি একবার হাত উঠিয়ে দেয়, ওর হাত উঠাতে দেরি হবে, আল্লাহর দরবারে পৌঁছাইতে দেরি হবে না, আল্লাহর দরবারে পৌঁছাতে দেরি হবে না। কিন্তু দুঃখ হলো একটাই, আমরা এত দোয়া করছি জালসাতে, মিলাদে মাহফিলে, কিন্তু আমাদের দোয়া কবুল কেন হয় না? এটাও তো একটা ভাবার বিষয়। এত দোয়া করছি কিন্তু কাজ কেন হচ্ছে না? জালসায় মাহফিলে লাখো লাখো লোক, সবাই হাত উঠিয়ে দোয়া করলাম, কিন্তু দোয়াতে কাজ হয় না। জুম্মার দিনে মসজিদে সবাই মিলে ইমামের সঙ্গে মুক্তাদি পর্যন্ত দোয়া করে, রব্বানা যালামনা, আল্লাহ কবুল করে লেনা। ফেরেশতারা বলছে, আল্লাহ তোমার বান্দা খুবই কান্না করছে, আজকে যা হবে হবে, দোয়া কবুল করে আইলে। কিন্তু ফেরেশতা তো জানছে না যে আমরা কোন মাও, বুঝলেন? আমাদের কান্না দেখে আল্লাহকে সুপারিশ করে, তোমার
এই বান্দার দোয়া কবুল করে নাও। আমাদের দোয়া যেমন শেষ হয়ে গেল, চোখের পানি দিয়ে জামা ভিজে গেল, দোয়া যেমন শেষ হয়ে গেছে, মসজিদ থেকে বেরিয়ে সে বলছে আমার জুতো কোন শালা নিল রে। হ্যাঁ, এই তো হচ্ছে অবস্থা, বুঝলেন? এই তো আমাদের অবস্থা। তাহলে কি করে দোয়া কবুল হবে বলুন? আমাদের দিল এক কথা বলে, জবান আর এক কথা বলে, ওরকম ভাবে হবে? হ্যাঁ, কদ আফলাহা মান তাযাক্কা। তোমাদের দিলেরই মধ্যে তো ময়লা রয়েছে, জাঙ্গ রয়েছে, কি করে হবে? মনের ভিতরে তো গন্ডগোল। এরই জন্যই তো আসুন, আল্লাহ কি বলেন, তোমাদের সব সমস্যার সমাধান হবে। শর্ত হলো কি, তোমাদেরকে মুমিন হতে হবে। কিন্তু মুমিন কাকে বলে? মুমিন কি জিনিস? সবাই তো মুমিন, যেখানেই যাচ্ছি সবাই বলছে আমি মুমিন, বলছে আমি ইমানদার, আমার ইমান আছে, ও বলছে আমার মুমিন আছে। মা বোনেরা বলছে আমার ইমান আছে। বলে কেন? বলে আপনি জালসাতে বলেছেন আল হায়া ও নিসফুল ইমান। হায়া, লজ্জা, শরম হচ্ছে ইমানের অঙ্গ। যার শরম আছে তার ইমান আছে। এক মহিলা ঔরত এসে বলছে হুজুর আমার ইমান আছে। বলে কেমন করে? বলে আমার শরম আছে। বলে কেন শরম? বলে আমাকে বোরকা পরতে শরম লাগে, তার মানে আমার ইমান আছে। আচ্ছা বলুন, ওটা ইমানি শরম না শয়তানি শরম? এই তো হচ্ছে আমাদের অবস্থা। সবাই বলছে ইমান, কিন্তু ইমান কি জিনিস আমরা এটাই জানলাম না। মুমিন কি জিনিস এটাই তো জানলাম না। শর্টকাটে বলি, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত যারা করলো, আল্লাহ আল্লাহ রাসূলের ফরমাবরদারি যারা করলো, তারাই প্রকৃত মুমিন হলো। আমার আল্লাহ পাক বলে বান্দা শোনো, শুধু মুখে বলে দিলে আমি ঈমান এনে নিছি, এটা কখনো নয়। শুধু মুখে বলবে আর আমি মেনে নিব, এটা কখনো নয়। মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর রাসূল যেটা দেন সেটা সাদরে গ্রহণ করো, আর যেটা থেকে নিষেধ করে সেটা থেকে দূরে থাকো। আমরা করি কি? যেটা নির্দেশ করেছে আমরা সেটাই গ্রহণ করি, আর যেটা গ্রহণ করতে বলা হয়েছে আমরা সেটাকেই দূরে ফেলি। ওম পুরুষোত্তম পধারিত পুষ্পাঞ্জলি হেমাংশু পঠোদয়া হেরি চর্চ নমস্তুতে। পৃথিবীর বুকে হে বৎসরা, গীতা বলো আর রামায়ণ বলো, মহাভারত বলো আর বাইবেল বলো, কৃপিটা বলো আর উপদেশটা বলো, প্রত্যেক গ্রন্থে, প্রত্যেক ধর্মগ্রন্থে আমার ইসলামের কথা বলা হয়েছে, আমার নবীর কথা বলে। কত সুন্দর কথা দেখুন। গুরু নানক বলছে শোনো, যদি জিন্দেগি ইহকাল এবং পরকালে যদি লাভবান হতে চাও, যদি কামিয়াবি পেতে চাও, কোন মোল্লার কথা শুনে লাভ নেই, আব্দুল্লাহর কথা রাসূলুল্লাহর কথা শোনো, সব জায়গায় তোমরা লাভবান হবে। ভালো মানুষ হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো দানুষ হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো পিতা হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো দাতা হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো নেতা হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। সমাজের মাথা হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। বিধাতা হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো স্বামী হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। অনুগামী হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। নামি দামি হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। বিজি হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো ব্যবসায়িক হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো বাণিজ্যিক হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো ধার্মিক হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো প্রেমিক হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো দার্শনিক হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো বৈজ্ঞানিক হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো টিচার হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো ক্রিকেটার হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো কমান্ডার হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো গভর্নর হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। আমার আল্লাহ পাক বলেন, ইহ জগৎ এবং পর জগতে যদি কামিয়াবি পেতে চাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীর জিন্দেগীর সঙ্গে তোমার জিন্দেগি যদি মিলাতে পারো, তোমরাই কামিয়াবি, তোমরাই হলে জান্নাতি। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। কেমন করে চলবে, কেমন করে খাবে, জীবন ব্যবস্থা কেমন হবে, চলন বলন কেমন হবে, তোমার জন্য রাসূল হলো জেরক্স কপি। নবীর আদর্শকে মানতে পারলে তোমরাই জান্নাতি, তোমরাই কামিয়াবি। আল্লাহ চোখ দিয়েছে, এই চোখে সবাইকে দেখতে পাও। নিজের চোখ, কান, মুখ, কপাল এগুলো কিছুই দেখতে পাও না। কি আফসোস রে, এই চোখে সবাইকে দেখি, নিজের চেহারা কেন দেখতে পাই না? তখন সায়েন্টিস্ট বলবে, আরে বেকুব
কোথাকার, নিজের চেহারা দেখতে হলে তোকে আয়নার প্রয়োজন আছে। হে মুসলমান, তোমার মন বলে না নিজের জাত দেখার জন্য যদি আয়নার প্রয়োজন হয়, নিজের জিন্দেগি দেখার জন্য সরকারে মদিনার প্রয়োজন আছে। डाक नाराए तकबीर আল্লাহু আকবার। नारे तकबीर, नारे रिसालत, देश का दामन, नबी का दामन, देश मिलादुल नबी, सरकार मदीना कॉन्फ्रेंस, जाकिर हुसैन चतुर्वेदी, नारे तकबीर। माशाल्लाह, नाम सही बोला, जाकिर हुसैन। कहीं कहीं जगह पर तो फकीर हुसैन आयुर्वेदी बोल देते हैं। माशाल्लाह, ठीक है, बहुत बढ़िया। हाँ हाँ, इंशाल्लाह देते जाइए। তাই বুঝলেন, পৃথিবীর বুকে যদি কামিয়াবি পেতে চাও, কোন মোল্লাকে নয় রাসূলুল্লাহকে ফলো করো, তাহলে সব জায়গায় লাভবান হবে। তাই বলছে শোনো, ওম পূর্বিদাম পুণ্য নামহা পুণ্য মাদায় নামাস্তুতে পুণ্য বাবা শিষ্যাতে। আচ্ছা বলো তো দেখি, ওই আসমানের চন্দ্র আর আসমানের সূর্য যদি একদিন ধর্মঘট হয়ে যায়, পুরো পৃথিবী অবস্থা কি হবে? পুরো পৃথিবী কি হবে যদি চাঁদ আর সূর্য না থাকে? অন্ধকার হবে। আমার কথা বুঝতে পারছেন আপনারা? তো হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। এখন বলছেন না, আবার ভোটের সময় খুব জোরে জোরে বলবেন ইনকলাব জিন্দাবাদ, বডি থাকবে মাথা বাদ। বডি পাকিস্তান, মাথা কারগিল। কতজন বলে জাকির সাহেব তুমি বলো আমরা বাদ, যদি করো প্রতিবাদ, ধর থাকবে মুন্ডুবাদ। আমি বলি ভয় করি না বে, আমার জন্মস্থান মুর্শিদাবাদ। বুঝলেন তো? যে হাত আল্লাহ আল্লাহ রসুলের নামে ওঠে, ওই হাতের লাকুয়া পড়ে না। হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। জি, পুরো পৃথিবী যদি চন্দ্র আর সূর্য যদি না উদয় হয়, পুরো পৃথিবী অন্ধকার হয়ে যাবে, কালো আধার হয়ে যাবে, পৃথিবী চলা দায় হয়ে যাবে। কিন্তু বৈজ্ঞানিক গুরু নানক বলছে শোনো, ওই চন্দ্র সূর্য যদি ধর্মঘট করে দেয়, তোমাদের ঘাবড়াবার দরকার নাই। পৃথিবীর বুকে আব্দুল্লাহর বেটা ওম পূর্মিদাম পুণ্য নমস্তুতে নমো নমোহা, পৃথিবীর বুকে আব্দুল্লাহর বেটা নবী মুস্তাফাকে যদি ভূমণ্ডলিতে দাঁড় করিয়ে দাও, সূর্যের দরকার হবে না, চন্দ্রের দরকার হবে না, বিশ্ব নবীর বডির আলোতে সারা পৃথিবী আলোকিত হবে। হ্যাঁ, বুঝলেন? क्या माशाअल्लाह, कहने भाई, जिंदाबाद जिंदाबाद, नाराए तकबीर। अल्लाहु अकबर, जरा सब लोग शरीक हो जाएं, नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए रिसालत, या रसूल सरकारे मदीना कॉन्फ्रेंस। जिंदाबाद जिंदाबाद। হ্যাঁ, তাই বিশ্ব নবীর বডির আলোতে সারা পৃথিবী আলোকিত হবে। আচ্ছা বলো তো দেখি, নবীর সঙ্গে কারো কখনো তুলনা হয় না। বলে কেমন করে? বলে শোনো, ওম কোটি কোটি পরমাদেশ্বরী, ওম বিধাতাময় জগৎপতি মাহেশ্বরী। পৃথিবীর বুকে, দুনিয়ার বুকে যদি লাভবান কামিয়াবি একজনের কাছে পাওয়া যায়, ওই নবী শিক্ষা দিয়েছেন পৃথিবীর বুকে কোন ধর্ম শিক্ষা দেয় না। চাহে ভগবান শ্রীরামচন্দ্র বলুন, শ্রী লক্ষণ বলুন, শ্রীকৃষ্ণ বলুন, শ্রী ভাগবত বলুন না কেন, যত দেব দেবতা রয়েছে ইনারা সকলেই মহামানব, কিন্তু সৃষ্টিকর্তা নয়। পৃথিবীর সৃষ্টিকর্তা কেবলমাত্র একজন, ওমকারা ইয়াকাম্মা বিরহাম্মা, দ্বিতীয় নাস্তি। একটাই ব্রহ্মা, একটাই স্রষ্টা, যার দ্বিতীয় কোনো কেউ নেই। তাই বলছে শোনো, তাহলে নবী ওম মহানাবম পধারিত ভূমণ্ডলী, পৃথিবীর বুকে ওই যে মহান নবী আল্লাহর তরফ থেকে আগমন হয়েছে, তাহলে উনি কি সৃষ্টিকর্তা? বললে না, আব্দুল্লাহর বেটা নবীকে আমরা ভগবান বলে মানি না, সৃষ্টিকর্তা বলে মানি না। বলে কেমন করে মানো? বলছে শোনো, আমার আল্লাহ হলেন এক, যার দ্বিতীয় কেউ নেই, আমার নবী হলেন দ্বিতীয়, যার তৃতীয় কেউ নেই। नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए रिसालत, सरकारे मदीना कॉन्फ्रेंस, मसलके आला हजरत, शायर इस्लाम जनाबे शहनवाज हसन, माशाअल्लाह, शायर इस्लाम जनाबे एहसान शाकिर, नाराए तकबीर। আল্লাহু আকবার। জি, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, জিন্দাবাদ। হিন্দুস্তানের মানে বড় বড় শায়ের আজকে স্টেজে হাজির আছেন। আলহাজ লিয়াকত মেহেদি সাহেব, আমার মামুন রশিদ ভাই, তারপর শাহনওয়াজ হাসান সাহেব, এহসান শাকির সাহেব, এখন আপনাদের সামনে জাকির সাহেব। হ্যাঁ,
তো ইনশাআল্লাহ অসুবিধে নেই। এখন চতুর্বেদী শুনুন, পরে আয়ুর্বেদী শুনবেন। হ্যাঁ ইনশাআল্লাহ আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর। তারপর তো আমাদের মুফতি সাহেব আছেন, হ্যাঁ ইনশাআল্লাহ মাহিন্দ্রা ট্রাক্টরের মতন ধাঁধা করে চালাবে, কোনো ব্যাপার নেই, শুধু আপনারা ওয়েট করুন। ইনশাআল্লাহ ওনার মূল্যবান বক্তব্য আপনারা শুনতে পাবেন, তাকরীর শুনবেন। হ্যাঁ আল্লাহ আপনাদের নেক আশা যেন পূর্ণ করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। শুনুন, তাই বলছে শোনো, ওই বিশ্ব নবী এমন নবী গো, উনার সঙ্গে কারো কখনো তুলনা হয় না। বলে কেমন করে? আচ্ছা বলো তো দেখি, বিশ্ব নবী কেমন হবে? দেখতো তো আমাদের মতন নয়, কিন্তু নবী কেমন হবে? ওম সত্যমে বোঝাইতে, পৃথিবীর বুকে উনার মতন সত্যবান আর দ্বিতীয় কেউ হবে না। বলে কেমন করে? বলে আচ্ছা বলো তো দেখি, বিশ্ব নবী এমন নবী গো, উনার সঙ্গে কিসের তুলনা করবে? আচ্ছা বলো তো দেখি, ওই হিন্স দেশের বাদশা তাওরাত কিতাবের মধ্যে দুটো নাম পেয়েছিল, একটা নাম হলো আহমদ আর একটা নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুটো নাম পড়ে, আহমদ নাম পড়ে তেল পড়া দিত, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম পড়ে পানি পড়া দিত। দুটো নামের বদলে তেলে জলে পড়ে মিক্স করে দিত। ওই পানি পড়াতেই সারা দুনিয়ার মানুষ এরা শিফা হয়ে বাড়ি ফেরত যেত। চিন্তা করো, ওই নবীর নামের বরকত যদি এত হতে পারে, ওই নবীর জাতের ক্ষমতা বরকত কত হতে পারে। তাই বলছে শোনো, বিশ্ব নবীর মতন কেউ হয়নি আর হবে না। আমার নবী শিক্ষা দিয়েছেন। আচ্ছা বলো তো দেখি, কেমন নবী? ভগবান শ্রীরামচন্দ্রের দরবারে এক কুকুর এসেছে। ওই কুকুরটা এসে, আমি আপনাদেরকে বলবো, যারা জয় শ্রীরাম করেন, আপনাদেরকে বলবো, বলুন, এতে কোনো বাধা নেই, আমি কাউকে নিষেধ করব না, কিন্তু কাউকে জোর করতে পারবেন না। একটা কথা বলি, আচ্ছা বলুন তো দেখি, ভগবান শ্রীরামচন্দ্র উনি যখন মহলের মধ্যে দাঁড়িয়ে আছেন, কত সুন্দর আদর্শ তিনার দেখুন। একটা কুকুর সামনে এসেছে, কুকুর যেমন দরওয়াজায় এলো, সঙ্গে সঙ্গে উনি আর উপরে দাঁড়িয়ে রইলেন না, নিচে চলে এলেন। মহল থেকে নিচে নেমে আসার পরে কুকুরের সামনে দাঁড়িয়ে রইলেন না। কেন? কারণ কুকুর যখন আমার দিকে তাকিয়ে দেখবে, তখন মুখটাকে তার উঁচু করতে হবে, গর্দানে ব্যথা হবে। এই বলে কুকুরের মুখ বরাবর বসে গেলেন, সামনাসামনি বসে গেলেন, হাতের তালুতে খাবার নিয়ে কুকুরের মুখে খাইয়ে দিলেন। এই ইতিহাস শুনে কি বুঝলেন? ভগবান শ্রীরামচন্দ্র জিন্দেগিতে পৃথিবীর বুকে মানুষকে শিক্ষা দিল, কুকুরের প্রতি যদি এত দয়াময় হয়, সেই শ্রীরামচন্দ্র কি বলে যে তোমরা মানুষের সঙ্গে ঝগড়া লাগাও, মানুষের সঙ্গে বিভেদ সৃষ্টি করো। এটা কোনো ধর্ম শিক্ষা দেয় না, কোনো কেউ শিক্ষা দেয় না। নিজের মন মতন যা ইচ্ছে তাই করো। একবার ইতিহাস পড়ে দেখো, শ্রীরামচন্দ্র জিন্দেগিতে তলোয়ার ব্যবহার তো দূরের কথা, জিন্দেগিতে টাচ পর্যন্ত করেন নাই। উনি সারা জিন্দেগি তীর ধনুক নিয়ে কাটিয়েছেন, বুঝলেন? কিন্তু তা তো জানেন না, ওনার নাম ভাঙিয়ে চলছে। শোনো, তাই পৃথিবীর মহামানবরা কাউকে শিক্ষা দেয় না। মেন কথা হচ্ছে মানুষ মানুষকে ভালোবাসো। আমার নবী যখন যুদ্ধের ময়দানে এক ইহুদি মহিলার মাথা থেকে কাপড় উদাম হয়ে গেছে, আমার নবী নিজের হাত মুবারক দিয়ে মহিলার মাথা ঢেকে দিলেন। আমার সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওইটা ইহুদির মেয়ে, ওটা খ্রিস্টানদের মেয়ে, ওটা জৈনর মেয়ে, ওই মেয়ের মাথা কেন ঢাকতে গেলেন? আমার নবী শিক্ষা দিলেন, সাহাবীরা শোনো, আমি দুনিয়ার বুকে এসেছি প্রত্যেক নারীদের ইজ্জত ঢাকতে, উদাম করতে নয়। বুঝলেন? আমার নবী সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন নারীদের। তাই আমার নবী শিক্ষা দিলেন, শোনো, যদি তোমার দরওয়াজায় কোনো ক্ষুধার্ত ব্যক্তি আসে, তাকে অন্ন দান করো। কেউ যদি ঋণী আসে, ঋণ পরিশোধ করাও। কাউরির যদি বাড়ির চাল ফুটো হয়ে গেছে, তুমি ত্রিপলের ব্যবস্থা করো। কেউ যদি চিকিৎসার জন্য আসে, তাকে চিকিৎসা করাও। জিজ্ঞেস করবে না কোন জাতের কোন ধর্মের। তুমি যদি একটা মানুষের উপকার করো, মহান স্রষ্টা এর বিনিময়ে তোমার উপকার করবে। সুবহানাল্লাহ বলুন।
হ্যাঁ, তাই আমরা এখানে হিন্দু মুসলিম সকলে বসবাস করি, ছোট থেকে এখনো অবধি আমরা বসবাস করি, আমাদের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি হয় নাই। কিন্তু কিছু কিছু রাজনৈতিক দল এসে এরা আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। আল্লাহ যেন আমাদের এই ফাসাদ থেকে বাঁচান, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা চিরদিন যেন একসঙ্গে মিলেমিশে থাকতে পারি, সকলে বলি আল্লাহুম্মা আমিন, কোনো যেন প্রবলেম না হয়, চিন্তা করুন। তাই পৃথিবীর কোনো ধর্মগ্রন্থ, পৃথিবীর কোনো মহামানবরা, মহান ঋষিরা শিক্ষা দেয়নি। আজকে আমাদের মসজিদে আজান হচ্ছে तो लोग के बोलते आजान बंद कर दो, आजान बंद करो, माइक बंद करो, लेकिन ये लोग नहीं जानते कि उन्हीं के किताब में है। ওরার কিতাবে তো আমার আজানের কথা আছে। বলে কোথায়? ওম অন্তিম মহারিষি উচ্চালম পধারিত পূর্বেষ্টমী ওম নমো নমঃ। পৃথিবীর বুকে অন্তিম মহারিষি জন্মগ্রহণ করবে। গুরু মূর্তি ভক্তি পুনম পূজতনম। বনে জলে জঙ্গলে যেখানেই যাও না কেন, ভক্তি সহকারে ওই মহান গুরুর যদি নাম জপতে পারো, সব সমস্যার সমাধান হবে। ওই অন্তিম মহারিষি পৃথিবীর বুকে উচ্চ স্বরে উচ্চালম পরম শান্তি, উচ্চ স্বরে শান্তির জন্য ডাক দিবে, কল্যাণের জন্য ডাক দিবে। আমরা মসজিদে বলি হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে। আমরাও সেই নবীর পালন করি। এ বৎসরা, ওই নবীর ডাকে যদি সাড়া দিতে পারো, এখানেও কামিয়াবি। ওম স্বর্গীয় নারাতম, মরার পরে স্বর্গতেও কামিয়াবি। সুবহানাল্লাহ। বলবো না ছেড়ে দিব? এখনো বক্তব্য স্টার্ট করিনি, টেলার চলছিল। বলু? আচ্ছা জি জি, কারা কারা শুনবেন না হাত উঠান। শুনবেন না আপনারা? জোশে পরে হুঁশ খেয়েছে, মানে সে তালকানা বাংলাদেশের মতন এরকম হয়ে যায়, বুঝলেন তো? মানে বক্তা বলছে হ্যাঁ তালকানা, সেই বক্তা বলছে বলেন সুবহানাল্লাহ, পাবলিক বলছে তুফান আল্লাহ। মানে ওর ধ্যান ওইদিকে আছে, ওরকম যেন না হয়। মনোযোগ সহকারে শুনুন, হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। माशाअल्लाह, अल्लाह अकबर। कौन है जी? ओ, मैंने सोचा नारल। अच्छा ठीक है, हाँ जी 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 जानता हूँ, लेकिन शायर लोग हैं, ওনাদের কাছ থেকে মানে কালাম শুনবেন। আমার কাছে, আমি তো শায়ের নই, হ্যাঁ তাকরির করছি। আমার নাত পড়া সেরকমই নেই, কারণ নাত পড়তে গেলে টাইম লাগে। তো বার যদি বলেন তো আমি এক মিসরা দু মিসরা বলে দিচ্ছি, একটা লাইন জোরে বলে সুবহানাল্লাহ বলবো। আচ্ছা তো ঠিক আছে বলে দিই। বহুত পুরানা কালাম, মনে শায়ের। হ্যাঁ আমরা তো শায়ের নয়, আর আমাদের আওয়াজও সেরকম নয়, কিন্তু তবু টুকিটাকি চলে দিই। বাংলা হিন্দি ভোজপুরি যা বলবেন তাই শুনিয়ে দেবো। হ্যাঁ কোনো ব্যাপার নেই। ইয়া আলী ইয়া আলী अली अली या अली 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 या अली अली। मैं क्या बताऊं तुमको कि क्या अली का है, काबा अली का, गुंबद खजरा अली का है। सुभान अल्लाह बोलिए जी। मैं क्या बताऊं तुमको कि क्या अली का है, काबा अली का, गुंबद खजरा अली का है। भारत की सरजमीन मुअत्तर है इसलिए, भारत की सरजमीन मुअत्तर है इसलिए, भारत की सरजमीन मुअत्तर है इसलिए। ख्वाजा पिया के जलवे में जलवा अली का है। या अली या अली। माशाअल्लाह वाह, अल्लाह अकबर, माशाअल्लाह, सुभान अल्लाह सुभान अल्लाह। हाँ या अली या अली 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 या अली 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 या अली अली। चले आओ जल्दी जल्दी माशाअल्लाह। हाँ कि मैं क्या बताऊं तुमको कि क्या अली का है, काबा अली का, गुंबद खजरा अली का है। भारत की सरजमीन मुअत्तर है इसलिए, भारत की सरजमीन मुअत्तर है इसलिए, भारत की सरजमीन मुअत्तर है इसलिए। ख्वाजा पिया के जलवे में जलवा अली का है। या अली या अली 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 या अली 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 या अली अली। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। हाँ
जी जी हेलो चेक हेलो हाथ उठाकर बोलो या रसूल अल्लाह मैदान में वो शेर खुदा का जिधर गया कुफार बोले भाग के अब तन से सर गया मैदान में वो शेर खुदा का जिधर गया कुफार बोले भाग के अब तन से सर गया ताकत खुदा ने बख्शी उनको इसका दर ताकत खुदा ने बख्शी उनको इसका दर बस एक हाथ मारा तो खैबर अली का है या अली তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শোনো দুনিয়ার বুকে থাকতে হলে পরে ওই মহান আল্লাহর ফরমাবরদারি নবীর মুহাব্বত যদি করতে পারো তোমরাই মুমিন হবে তাই আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন তোমরা টেনশন করবে না তোমরা চিন্তিত হবে না তোমরাই কামিয়াবি তোমরাই লাভবান হবে কিন্তু শর্ত একটা তোমাদেরকে মুমিন হতে হবে এবার মুমিন আমরা কেমন আর তারা কেমন মুমিন ছিল চিন্তা করে দেখুন যখন মুমিন কেমন আমরা কেমন মুমিন আর তারা কেমন মুমিন এটা চিন্তা করুন আমরা শুধু নামের মুসলমান আর মুমিন হয়েছি কিন্তু উনারা নামকে ওয়াস্তে মুসলমান মুমিন ছিল না চিন্তা করে দেখুন মক্কার সরজমিনে সবাই মিলে এক সাহাবীকে পাকড়াও করে নিয়েছে সবাই মিলে বলতে শোনো একটা শর্ত আছে তোকে বক্সে দিব তোকে ছেড়ে দিব শর্ত হলো একটা নবীর কলমা পড়েছিস নবীর কলমা ছাড়তে হবে আমার সাহাবী বললে শোনো নিজের জীবন চলে যায় তবু দিতে রাজি আছি বেঁচে থাকাকালীন নবীর কলমা কোনোদিন ছাড়বো না কোনদিন কলমা ছাড়বো না বলে কেমন করে বলে বেঁচে থাকাকালীন নবীর কলমা কোনদিন ছাড়বো না বলে তাই নাকি বললে হ্যাঁ বলছে শোনো কেন কলমা ছাড়বে না বলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত আমি ঈমান এনেছি আল্লাহর উপরে আল্লাহর রাসূলের উপরে আল্লাহর ফেরেশতার উপরে আল্লাহর কিতাবের উপরে আখিরাতের উপরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ভালো মন্দ যা কিছু হয় সবই আমার তাকদীরের উপরে আমার নসিবে যদি মরণ লেখা থাকে কেউ বাঁচাতে পারবে না আমার নসিবে যদি মরণ লেখা না থাকে কেউ কোনোদিন মারতে পারবে না তাই শোনো আমি মরে যাব তবু রাজি বেঁচে থাকাকালীন নবীর কলমা কোনোদিন ছাড়বো না সবাই অবাক হয়ে গেল এ কোন মানুষ রে নিজের জান দিতে রাজি আছে তবু বলছে আমি কলমা ছাড়বো না বলে তোর মরণকে ভয় হয় না বলে না হয় না বলে কেন রে বলছে জেনে রাখিস আমার নসিবে যদি সুখ লেখা থাকে সুখ দুঃখ কোন মোল্লার দরবারে পাওয়া যায় না সুখ দুঃখ পাওয়া যায় তো আমার আল্লাহর দরবারে পাওয়া যায় তাই কি করবে বলো আমরা কেমন মুসলমান তারা কেমন মুসলমান আমাদের নওজওয়ানরা যারা রয়েছে তারাও তো নওজওয়ান ছিল তাদেরও তো শখ আহ্লাদ ছিল কিন্তু শর্ত হলো একটাই ওদের আর আমাদের মধ্যে ফারাক হলো একটা আমরা দুনিয়ার পিছনে সময় কাটাই আর ওনারা সময় কাটিয়েছেন আখিরাতের পিছনে এটাই হলো প্রবলেম আমরা শুধু নামকে ওয়াস্তে মুসলমান আমি বলেছি অনেক জায়গায় আপনারা শুনেছেন আমরা শুধু নামকে ওয়াস্তে মুসলমান নাম ভালো ভালো চোখে দেখতে পাই না কিন্তু নাম দেখুন নজর আলী ভালো কথা কাউকে বলে না নাম আদর আলী যার বাপ কোনদিন সোনা চোখে দেখে নাই তার নাম সোনালী যার রূপের কোনো বাহার নেই তার নাম রূপালী যার গায়ের গন্ধে এক মিনিট পাশে বসে কেউ থাকতে পারে না তার নাম আতর আলী রাত 10টার পরে কুকুরের ভয়ে বেরোয় না তার নাম বাহাদুর আলী আমরা শুধু নামকে ওয়াস্তে মুসলমান কিন্তু কাজের কাজ কিছু নাই ঢোলের উপরে বাড়ি দিলে বহুদূর শব্দ যায় আমরা ওরকম মুসলিম বড়ে মিয়া খাই আর মধ্যে মাঝে জুম্মা জুম্মা মিস কল মারতে যাই এটাই তো আমরা মুসলিম ভাই কিন্তু ওকে মুসলমান বলে না দোকান ছাড়া যেমন দোকানদার হওয়া যায় না ইসলাম ছাড়া
ছাড়া কখনো মুসলমান হওয়া যায় না। বুঝলেন? শুধু নামকে বাস্তে মুসলমান হয়ে গেলেন, মুখে বলে দিলেন আমি মুসলমান আছি, কখনো নয়। মুসলমান যুবক ছেলেরা এরা বড় হয়ে গেল, 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, সপ্তাহে একদিন জুম্মার নামাজ পড়তে যায়, তাও নিয়ত জানে না। হ্যাঁ, নামাজের নিয়ম কানুনই জানে না। শুধু এরা নয়, বুড়োগুলো জানছে ভালো, এরা নয়, বুড়োরাও জানে না। হ্যাঁ, 70 বছর হয়ে গেল নামাজ পড়ছে, কিন্তু নামাজের নিয়ম জানে না। ওকে বলছি তাকবীর দেন চাচা, একামাত, তো একামাত দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার। যা বাবা, এ তো আসরের নামাজ মাগরিব করে দিবে রে। বলে চাচা এটা তাকবীর হলো না, এটা এখনো শিখতে পারেন নাই। বলে কি করব বাবা, 70 বছর এভাবে কেটে গেল, মানে চলেই যাচ্ছে, তো কোনো ব্যাপার নেই। বুঝলেন? এই তো হচ্ছে ব্যাপার। ছেলে মেয়ে সবাই একই, তাই বিয়ে দেখতে গিয়ে যদি মেয়েদেরকে জিজ্ঞাসা করছি মা বোন বাংলা তো আরবিক সবই পড়েছো, আরবি পড়া কি জানো? বলে না জানি না। জানি কতজন না জানলে বলে দেয় জানি। হ্যাঁ, সাইডে কেউ অ্যাসিস্ট্যান্ট থাকবে, নানি বুড়ি নানি নাতি, এরা আরো বলে যে হ্যাঁ আমার নাতি সব জানে। বুঝেছেন? এক মাস্টারের বিয়েতে এরকম ঘটনা ঘটেছিল। আমি বললাম ভাই এই বোন তুমি আরবি পড়া জানো? বলে হ্যাঁ জানি। দোয়া জানো? বলে সব দোয়া জানি। মাশাআল্লাহ, জিন্দাবাদ। হ্যাঁ, বলে আমি সব দোয়া জানি। বলে কেমন দোয়া? আচ্ছা বলো তো বোন, সব দোয়া যখন জানো, ভাত খাওয়ার দোয়া কি? ভাত খাওয়ার দোয়াটা বলো, খানা খাওয়ার দোয়া। ও আমাকে বলছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। বুঝলেন? মাস্টারকে বলছে মাস্টার মশাই হয়েছে? ও বলছে হ্যাঁ হয়েছে, মানে ও শালাও জানে না। বুঝলেন? শুধু মেয়ে দেখতে গিয়েছে, ও তো জানে না ও সব ব্যাপারে। এই তো হচ্ছে আমাদের অবস্থা। ওই মেয়েকে বিয়ে করে নিয়েছে, ভাবছি ওর পেটের ছেলে আল্লাহর ওলি হবে, এটা কখনো সম্ভব নয়। ফজলি আমের চুকা আমের গাছ লাগিয়ে ফজলি আমের আশা করো না। আদর্শবান মহিলা যদি না হয়, ওর সন্তান কখনো আদর্শবান হতে পারে না। তাই জেনে রাখো, পৃথিবীর বুকে যদি থাকতে হলে পরে কোন মোল্লাকে ফলো করে লাভ নেই, রাসূলুল্লাহকে ফলো করো। এখানেও কামিয়াবি হবে, ওখানেও কামিয়াবি হবে। বুঝলে? কিন্তু আমরা দুনিয়ার হিরোদেরকে ফলো করি। ছেলেদেরকে শুধু দোষ দেব না, এরা ভাবছেন কম ভালো, মা বাবা এরা অতটা ভালো মনে করেন না, এদের জন্য তো সব শেষ। হ্যাঁ, আর যুবকরা আমরা রাস্তা দিয়ে যাচ্ছে, বাস ওদের মাস্কারা, এদের কামসারা। হ্যাঁ, এই তো হচ্ছে আমাদের অবস্থা। এরা শুধু এখন পর্দা, জালসা বাড়িতে মৌলানার সামনে পর্দা, আর কোথাও পর্দা নেই। রাস্তা দিয়ে যখন হেঁটে যাবে দেখবেন গোসল করবে দাঁড়িয়ে, আর মেয়েকে দাঁড় করিয়ে বলবে কে এলে বলবি মা। তো মেয়েকে দাঁড় করাচ্ছে, মেয়ে বলছে কে আসছে দেখতো। তো মেয়ে বলছে মা কুদ্দুস চাচা। ও কুদ্দুস আসুক, লোক মারের আব্বা, কত কাকা হচ্ছে। আবার দেখতো মা কে আসছে, বলে মা ওই পাড়ার ইলিয়াস দাদু। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে তোদের চাচা হচ্ছে, আসুক, অসুবিধা নেই। আর একবার দেখ কে আসছে, বলে মা মৌলভী সাহেব, ইমাম সাহেব। যেমন ইমামের নাম করেছে, সঙ্গে সঙ্গে কাপড় টেমকে ঢাকছে। কেন আমরা কি তোর ভাসুর হই? আমরা কি তোর শ্বশুর হই রে, যে দেশের লোককে উদাম করে দেখাবি আর আমাদের সামনে ঢাকবি? তোকে কে বলেছে যে শুধু মৌলভীর সামনে পর্দা করতে হয় আর লোকের সামনে জর্দা খুলতে হয়? তোমাদের পর্দা না জর্দা, এগুলোকে পর্দা বলে না। পর্দা করলে পর্দার মতন করো, নামধারী পর্দার কলঙ্কিত করো না। মা বোন তোমরা রাগ করো না, তোমাদের কথা বলছি না, ও আমাদের মেয়েদের কথা বলছি, আমাদের ওদিকের মেয়েদের কথা বলছি। তোমাদের কেন বলবো? ওদেরকে কিছু বলা যাবে না ভাই, ওদের হাতে ভাত। মৌলানা যখন পালি পড়বে ইমাম সাহেবের বাড়িতে, তখন আপনারা তো ভাত দেবেন না, ওরাই দিবে। যদি ভাতের তলে বীজ ভরে দেয়, মৌলবি আর মিলাদ করতে হবে না, ওর জানাজা পড়তে হবে ভাই। এর জন্য বলছি মা বোন তোমরা নয়, ও আমাদের ওদিকের মেয়েদের কথা বলছি। হ্যাঁ, তোমরা রাগ করো না, কিন্তু পর্দা পর্দার মতন করো। আচ্ছা বলুন তো, আমার ওয়াজে, আমার তাকরিরে এখন অনেক মানুষ পর্দা করছে, অনেক মেয়েরা। আমি তো ফিডব্যাক পাই, কিন্তু দুঃখ একটাই, আফসোস একটাই, যে যাদের পর্দার প্রয়োজন ছিল তারা করে না। তারা করে না, যাদের নেই তারাই করছে। 60-70 বছরকার বুড়ি নানি আর 16-17 বছরকার নাতনি, পর্দা কার দরকার বেশি, নাতনির না নানি? না, নাতনির দরকার বেশি। কারণ ও নানি বুড়ি না পড়লেও হবে, ও যদি আমাকে 1000 বার আই লাভ ইউ বলে আমার কিচ্ছু হবে না, আর আমার ওকে একবারও বলতে মন চাইবে না।
পর্দার দরকার নাতনি, তাই তো? কিন্তু নাতনিকে উদাম করে নিয়ে যাচ্ছে, আর এই নানি বুড়ি বোরখা পরে শুধু ইন্ডিকেটর বের করে ন্যানো গাড়ির মতন পিটপিট করে হাঁটছে। ওকে পর্দা বলে? যেগুলো খাবার জিনিস সেগুলো উদাম, হ্যাঁ, আর বাকি জিনিসগুলোকে মানে আলকাতরা কিনে এমন পর্দা ছেনি হাতুড়ি দিয়ে ঠুকতে হচ্ছে। এই তো আমাদের অবস্থা, বুঝলেন? মা বল, যদি পর্দা করো, পর্দা করলে তোমার ভালোই হবে, দুনিয়ার মানুষ তোকে সম্মানের নজরে দেখবে। আর যদি মনে করো ম্যাডাম হব, কোনো ব্যাপার নেই, মেয়ে মানুষ যখন ড্যাম হয়ে যায় তখন ম্যাডাম হয়, বুঝলেন? তখন ম্যাডাম হয়। যদি মনে করো বেপরদগিরি থাকবো, তাহলে যা ইচ্ছে তাই করে বেড়াও, এতে কোনো ব্যাপার নেই। কিন্তু পর্দার ওয়াজ আমাদের মতন মাওলানার করলে কোনোদিন পর্দা হবে না। পর্দা করতে হলে আপনাদেরকে তাকরীর করতে হবে। আপনারা বাড়িতে তাকরীর করবেন, শুধু একবার বলাই, যদি বেপরদায় ঘুরে বেড়াস না তোর বুকে পাঁচাপি আজান দিব, দেখবেন মেয়েরা শুনে নিবে। মেয়েরা রাগী সাই পছন্দ করে, হ্যাঁ, প্রত্যেক মেয়েরা রাগী সাই পছন্দ করে। কিন্তু আপনারা তো বলবেন না, আপনারা তো নামকে বাঁচতে স্বামী হয়েছেন, মরদ নামে কলঙ্ক। মানে শুধু মাওলানারাই ও তাকরীর করবে, ওরাই বলে দিবে পর্দার বিষয়, আমরা কিছু জানি না। মৌলবীর ওয়াজে তাকরীরে কোনোদিন পর্দা হয় না, হবে না। আপনাদেরকে ওয়াজ করতে হবে, আপনাদেরকে তাকরীর করতে হবে। কিন্তু আপনারা তা তো নয়। আমি বাংলাদেশে বহুত পুরাতন কথা আপনারা ইউটিউবে শুনেছেন মনে হয়, বাংলাদেশে বলেছিলাম, বুঝলেন তো? কেমন ও সামনে ছেলে মেয়েকে শাসন করবে তো দূরের কথা, ওর হাতে ছেলে দিয়ে দিয়েছে। সামনে স্ত্রী বউ শপিং ব্যাগ হাতে নিয়ে শপিং করে বেড়াচ্ছে, আর এই গ্যাড়া মার্কা বলদ এই ছেলে কোলে করে নিয়ে আদর করছে। আমার চুনা, আমার লইলো, আমার ময়না, খুব ছেলেকে আদর করছে। এরই লেগে আমি বলেছিলাম, বউকে সামনে দিয়া আপন ছেলে কোলে নিয়া যারা মরদ সেজেছে, আসলে এরা মরদ নয়, মরদ নামে হিজড়া হয়ে আছে। আল্লাহর রাসূল বলেন, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, যাদের অধীনে নারীরা রয়েছে, নিজের নারীদেরকে যারা কন্ট্রোল করতে পারলো না, মৌলবি হোক আর মাওলানা, হাজী সাহেব হোক আর মুক্তাদি, যেই হোক না কেন, জান্নাত তো দূরের কথা, জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না, বুঝলে? লক্ষ্মী ভান্ডার মা, তোমরা দুঃখ করো না, তোমাদেরকে বলছি না, তোরা যত পারবা লুটো, যত পারবা মমতাকে লুটে নাও, কোনো ব্যাপার নেই। আগে দোয়া করতাম আমি সব সময় যে আল্লাহ, যখন কেউ আমাকে 500,000 টাকা বকশিশ দিত, নাজরানা দিত, আমি দোয়া করতাম, আল্লাহ ওদের আরো টাকা বাড়িয়ে দাও। কিন্তু এখন আর করি না, কারণ 500 টাকাতে যদি এত পিকআপ হয়, যদি 5,000 টাকা পাই, স্বামীকে তো 14 বার তালাক দিবে ভাই, তাই তো? এর জন্যই দোয়া করি না। তবে মা বোন, তোমাদের জন্য দোয়া করব, তোমরা নাও, কিন্তু তোমরা কিছু দান করো। জালসাতে, মসজিদে, মাদ্রাসায় তোমরা কিছু দান করবে। যদি তোমরা দান করো, এই দান কোনোদিন বিফলে যাবে না, এটা জেনে রাখো। আমি তোমাদেরকে বলবো দান করবে, পয়সাটাও তোমাদের ভালো হবে, হালালি হবে। আর যদি দান না করো, তাহলে এমন দোয়া করবো ফিঙ্গার মিলবে না, বই আপডেটও হবে না, লিঙ্কও হবে না, তখন বুঝে নিবে। এরই লেগে বলছি সোনামুখী, তোমরা দাও, রাগ করো না, তাহলে গেলে লোকে বলবে যে কি মাওলানারে শুধু আমাদের পিছনে লাগলো, তোমাদের কথা বলিনি তো শোনা, ও আমাদের ওদিকের কথা বলছে। আল্লাহ তোমাদেরকে ভালো করুক, তোমরা ভালো মানুষ। হ্যাঁ, যাই হোক, তো ইসলামিক কালচার মোতাবেক যদি আমরা জীবন যাপন করতাম, আমাদের সংসারে কোনোদিন অশান্তি হতো না, আমাদের সংসারে কোনোদিন বিবাদ সৃষ্টি হতো না, কারণ আমরাই তো শেষ করলাম, বুঝলে? তাই বলছে শোনো, কেমন ইমানদার ছিল, তার সামনে যখন হাজারো চাবুক মারতে লাগলো, শরীর থেকে রক্ত ঝরতে আছে, শরীর থেকে খুন বইতে আছে, শুধু বারবার একটাই কথা বলে, বলছে শোনো গো, আমি মরে যাব কিন্তু নবীর কালমা ছাড়বো না। বলে কি এমন ভালোবাসা রে, দুনিয়ার মানুষ সামান্য বিপদে পড়লে পরে এরা সব ছাড়তে পারে, এ কেমন মুসলমান, কেমন ইমানদার, বলছে সব ছেড়ে দিব, নবীর কলমা ছাড়বো না। বলছে শোনো, এরই লেগেই আমার নবীর মতন কেউ হয়নি, আর কেউ হবে না, পুরো পৃথিবী যদি এক তল্লাই করে দাও, আমার নবীর কদম মুবারকের সমান কিছুই হতে পারে না। এরই লেগেই বলে, দোলছে মাতরকে দোলাই নূরেরই বেশে, কোন বাগানের ফুল গো মাতর ফুটেছে গাছে। সুবহানাল্লাহ বলে, কেমন চিন্তা করুন, দোলছে মাতরকে দোলাই নূরেরই বেশে, কোন বাগানের ফুল গো মাতর ফুটেছে গাছে। তখন বলল শোনো, নবীর কলমা ছাড়বে না। বললে না, বলে এক কাজ কর, কাফেররা যুক্তি
যুক্তি করলো, এর সামনে মাকে এনে দে। ওর মা জননীকে সামনে এনে দিয়েছে। আপনারা জানেন পৃথিবীর বুকে প্রত্যেকটা জিনিস মানুষ মায়ের মতন কেউ হয়নি আর হবে না। মা হলেন খুঁটি আর বাবা হলেন ছাদ, দুটোর মধ্যে যদি একটাও না থাকে পুরো বাড়ি ঘর বাদ। তাই শোনো, মায়ের মতন কেউ হয়নি আর হবে না। মাকে সামনে দাঁড় করিয়ে দিয়েছে আর বলছে এবার বল নবীর কলমা ছাড়বি কিনা। মায়ের জন্য কি মায়া হয় না? ওর মার কাছে গিয়ে বলল, এই বুড়িমা তোমার ছেলেকে বলো ওর এখনো সময় আছে, এখনো সময় আছে, কলমা ছাড়বে কিনা। তখন বুড়িমা বলছে মুচকি হাসতে হাসতে বলছে, এই কাফেরের আসল, আমি কেন ছাড়তে বলবো রে? ওরকম সন্তান যদি আমার গর্ভে 1000টা সন্তান থাকতো, আমি নবীর জন্য 1000 সন্তান কুরবান করে দিতাম। চিন্তা করতে পেরেছে? আল্লাহু আকবার। আল্লাহু আকবার, মাশাআল্লাহ, জিন্দাবাদ। এরই জন্য তো বলে এইসব ছেলে আহা বিশ্ব জগতে ঘুরিলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। সুবহানাল্লাহ বলেন না? মনে হয় আর পয়সা দিবেন না, কমসে কম সুবহানাল্লাহ বলেন। মানুষের কাছ থেকে রুহু বের করা সহজ, কিন্তু রুপিয়া বের করা সহজ নয়। কমসে কম সুবহানাল্লাহ তো বের করে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব জগতে ঘুরিলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। তাই বলছে শোনো গো, আমি মরে যাব কিন্তু নবীর কলমা ছাড়বো না। বললে কেমন রে? নবীকে এত ভালোবাসিস, বলে কেন বাসবো না? নবীর জন্যই তো সব পেয়েছি। ওরে নবীর জন্য নিজের জীবন কেন, নিজের সন্তান আদি দুনিয়া যদি বলিস আমি সবই কুরবান করে দিব। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে আচ্ছা বলো তো দেখি নবীর কলমায় কি এমন মজা রয়েছে? বলে মুখে বলে কি করে বোঝাবো? কলমার মজা যদি জানতে চাও তাহলে তুমিও কলমা পড়ো। রসগোল্লা, মুর্শিদাবাদের রসগোল্লা নাম করা বিখ্যাত, কিন্তু আপনাকে মুখে বলে কি করে বোঝাবো? আপনার যতক্ষণ গলায় না ঢেলে দিব ততক্ষণ স্বাদ বুঝতে পারবেন না। আজকে বক্তব্য দিচ্ছি না, শুধু স্বাদ চাকাচ্ছি। বস্তার মুখ খুলে দিলাম, মাল অন্যদিন বের করা হবে। বুঝতে পারছেন তো? এই হচ্ছে ব্যাপার। মানে আজকে শিরকাতের জন্য আপনাদের সামনে বলছি। আজকে আমার টপিক যে লাইন ধরেছিলাম সেটা মানে অন্য দিকে গিয়ে আমি অন্য দিকে চলে এলাম। হ্যাঁ, যাই হোক, পরিস্থিতি দিকে, টাইমের দিকে, সব দিক লক্ষ্য রাখতে হচ্ছে, বুঝলেন তো? কারণ অনেক ওলামায়ে কিরামগণ আছেন, সবাইকে দেখতে হবে। তারপরে শৌরাই ইজাম আছেন, ওনাদের মানে মূল্যবান বক্তব্য আপনাদেরকে শুনতে হবে। যার জন্য আমি আপনাদেরকে বেশি বিরক্ত করছি না, শুধু টাচ দিচ্ছি, সাথ দিচ্ছি। তত এমনি জেনে রাখুন, পৃথিবীর বুকে যদি যে কোনো জিনিস মজা বুঝতে হয় তোমাকে কলমা পড়তে হবে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে তোর এত বড় স্পর্ধা, নিজে কলমা পড়েছিস আর আমাকে পড়ার অনুমতি করছিস? বললে শোনো গো, দুঃখ করবে না, তোমাকে জবরদস্তি করছি না। ইসলাম ধর্ম কোনোদিন জোর করে নাই, তলোয়ারের জোরে ইসলাম পৌঁছায় নাই। ইসলাম জোর করে কোনোদিন পৃথিবীর বুকে হাজির হয় নাই। ইসলাম কেমন করে পৌঁছিয়েছে? আমার নবী মুস্তাফার আখলাকের দ্বারাই পুরো পৃথিবীর বুকে ইসলাম পৌঁছিয়েছে। আখলাক ব্যবহারের দ্বারাই, তলোয়ারের জোরে নয়। তাই তোমাকে জোর করব না, ইচ্ছে হলে পড়ো নইলে পড়ো না। কিন্তু জেনে রাখো, তোমরা যাই কিছু করো না কেন আমরা বাধা দেব না। আমার নবী শিক্ষা দিয়েছেন, যে কোনো ধর্মের মানুষ হোক, চাহে হিন্দু হোক, চাহে সনাতনী হোক, চাহে খ্রিস্টান হোক আর জৈন হোক, যে কোনো গায়ের মুসলিম হোক না কেন, তুমি মানুষ হয়ে মানুষকে ভালোবাসো। মানুষকে যদি ভালোবাসতে পারো, মহান স্রষ্টা তোমায় ভালোবাসবে।
তাই বলছে শোনো আমি সেই নবীর ওয়াফাদার বটি কল নিজের জীবন দিব কলমা দেব না বলে তাই নাকি বললে হ্যাঁ নবীর সঙ্গে কোনোদিন তুলনা হয় না তাই তো কবি বলতে আছেন কোথায় গেলে পাবো মোরা এমনই দয়ার নবী জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি সুবহানাল্লাহ বলেন কোথায় গেলে পাবো মোরা এমনই দয়ার নবী জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি ওরে সেই নবীজি ধরাই এসে দিলেন খোদার ঠিকানা আরে সেই নবীজি ধরাই এসে দিলেন খোদার ঠিকানা আমার নবীর মতো আর নবী হবে না আমার নবীর মতো আর নবী হবে না তাই বলছে শোনো ওই নবীর কলমা পড়ে নিজের জীবন দিয়ে দিল জগৎকে শিক্ষা দিল জগৎবাসী শোনো এই দুনিয়াবাসী শোনো যদি তোমরা নবীর ওয়াফাদার হতে পারো তাহলে তোমাদের কোনো ডর নেই কোনো ভয় নেই তোমরাই জয়ী হবে তোমরাই লাভবান হবে তোমাদেরকে মুমিন হতে হবে হায়াত বাকি তো মুলাকাত বাকি আসসালামু আলাইকুম